সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের উপর আমাদের আজকে দ্বিতীয় লেকচার। ইতিপূর্বে তোমাদের সামনে কিন্তু আমি বেসিক কনসেপ্ট কিছু আলোচনা করেছি, সেখানে মডুলাস অফ আর্গুমেন্ট পর্যন্ত আমরা কিন্তু আলোচনা করেছি এবং এর সাথে অনুবন্ধী জটিল সংখ্যাও কিন্তু বের করে তোমাদেরকে দেখাইছি। তো এরই সাথে আমাদের নতুন আজকে আলোচনা শুরু হবে। এগুলো দেখো, নতুন আলোচনা হচ্ছে প্রপার্টিস অফ কমপ্লেক্স নাম্বার, অপারেশনস, তারপরে হচ্ছে পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার এবং দুটি জটিল সংখ্যার গুণফল এবং ভাগফলের আর্গুমেন্ট এবং মডুলাস এবং আর্গুমেন্ট আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা শুরু করছি, সেটা হচ্ছে প্রথমে প্রপার্টি। দেখো জটিল সংখ্যার কিছু প্রপার্টি আছে, প্রপার্টিস অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে প্রপার্টিগুলো কি কি দেখো, জেড যদি Z1, হ্যাঁ Z1 যদি X1 প্লাস I Y1 একটি জটিল সংখ্যা হয় এবং Z2 দেখো Z2 হয় X2 প্লাস I Y2 আরেকটি জটিল সংখ্যা, তাহলে এরা নিম্নলিখিত এই প্রপার্টিগুলি মেনে চলবে। নাম্বার 1 দেখো, নাম্বার 1 হচ্ছে Z1 প্লাস Z2, এই যে এদের অনুবন্ধী Z1 এবং Z2 এর যোগফলের অনুবন্ধী কি হবে? Z1 এর অনুবন্ধী যোগ Z2 এর অনুবন্ধীর যোগফলের সমান, ঠিক আছে? অর্থাৎ দুটি জটিল সংখ্যার যোগফলের অনুবন্ধী জটিল সংখ্যা যা হবে, এদের আলাদাভাবে অনুবন্ধী জটিল সংখ্যা বের করে যোগ করলে রেজাল্ট তাই হবে, ঠিক আছে? যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে দেখো মনে করো Z1 হচ্ছে 2 প্লাস I, তাহলে Z2 কি হবে? Z2 আমরা ধরে নিচ্ছি 3 প্লাস 2I, ঠিক আছে? তাহলে এই দুটার যোগফল কত? Z1 প্লাস Z2 এর যোগফল কত? যোগফল কি হবে? এই রিয়েল পার্ট যোগ 3 4 5 যোগ ইমাজিনারি পার্ট যোগ 3I, তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে? দেখো অনুবন্ধী জটিল সংখ্যা হবে Z1 প্লাস Z2 বার, তাহলে কি হবে? 5 মাইনাস 3I, এটা। তো এইটা আসছে। এখন আলাদাভাবে যদি আমরা বের করি, দেখো এই যে এইটার Z1 এর এই অনুবন্ধী কি হবে? 2 মাইনাস I, আর Z2 এর অনুবন্ধী কি হবে? 3 মাইনাস 2I। তাহলে দুইটাকে যদি আমরা যোগ করি, Z1 প্লাস Z2 দেখো আলাদাভাবে, তাহলে 5 মাইনাস 3I এটা হবে। তাহলে দেখো দুটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফলের অনুবন্ধী জটিল সংখ্যা 5 মাইনাস 3I, এদের আলাদাভাবে অনুবন্ধী জটিল সংখ্যাকে যোগ করলে রেজাল্ট কিন্তু 5 মাইনাস 3I, তার মানে এইটা কিন্তু মেনে চলে, ঠিক আছে? নাম্বার 2 দেখো, নাম্বার 2 হচ্ছে Z1 মাইনাস Z2 এর মডুলা, এর দুটি জটিল সংখ্যার বিয়োগফলের অনুবন্ধী জটিল সংখ্যা যা হবে, এদের আলাদা অনুবন্ধী জটিল সংখ্যাকে বিয়োগ করলে রেজাল্ট তাই হবে, ঠিক আছে? এটা অনুরূপ সিমিলার যোগের মতো। তো এটা আমি আর দেখাইলাম না। এরপরে নাম্বার 3 দেখো, নাম্বার 3 হচ্ছে দুটি জটিল সংখ্যার গুণফলের অনুবন্ধী জটিল সংখ্যা এদের আলাদা অনুবন্ধী জটিল সংখ্যার গুণফলের সমান, ঠিক আছে? তো এটা আমরা দেখবো। এটা হচ্ছে দেখো, ধরে নিচ্ছি আমরা Z1 হচ্ছে 1 প্লাস I আর Z2 হচ্ছে 2 প্লাস 2I আমরা ধরে নিচ্ছি। তাহলে এদের গুণফল কি হবে? দেখো Z1 ইন্টু Z2 কি হবে? Z1 ইন্টু Z2 হবে, গুণ যদি আমরা করি 1 প্লাস I 2 প্লাস 2I, হ্যাঁ, তাহলে গুণফলটা কিন্তু হবে, দেখো এই 2 দ্বারা সবগুলিকে গুণ করো, 2I প্লাস 2I মাইনাস হয়ে যাবে প্লাস 2I স্কোয়ার, এই যে 2I স্কোয়ার, সাধারণ গুণ যেটা আর কি, 2I স্কোয়ার। তাহলে আমাদের রেজাল্ট কি আসতেছে? দেখো এখানে 2, হ্যাঁ এখানে 2 আর এখানে I স্কোয়ার সমান কিন্তু -1, তাহলে এটা প্লাসের 2 এটা মাইনাসের 2 হয়ে যাবে ক্যান্সেল। তাহলে আমাদের কত থাকতেছে? 4I, মানে 0 প্লাস 4I এটা থাকতেছে। তাহলে এটার অনুবন্ধী কি হবে? Z1 Z2 পাইছি আমরা, দেখো Z1 Z2 বার কি হবে এটার অনুবন্ধী? তাহলে 0 মাইনাস 4I, ঠিক আছে? 0 মাইনাস 4I। এখন যদি আমরা আলাদাভাবে বের করি, দেখো এইটার অনুবন্ধী কি হবে? তাহলে আমরা কি পাইলাম? Z1 Z2 বার
ইকুয়াল টু 0 মাইনাস 4i। এরপরে দেখো এই যে z1 বার কি হবে, z1 বার কিন্তু হবে 1 মাইনাস i, আর z2 বার কি হবে 2 মাইনাস 2i অনুবন্ধী। তাহলে এই দুটাকে যদি আলাদাভাবে গুণ করি আমরা, এই যে z1 ইন্টু z2, তাহলে কিন্তু আসবে 1 মাইনাস কত i, আর এখানে 2 মাইনাস 2i। হ্যাঁ, এটা এখন যদি আমরা গুণ করে দিই, দেখো এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু প্রথমে আসবে 2 মাইনাসের 2i, পরে আবার মাইনাসের 2i, পরে মাইনাসে মাইনাসে প্লাস i স্কোয়ার, 2i স্কোয়ার। তাহলে দেখো এখানে 2 মাইনাস 4i, এখানে i স্কোয়ার সমান মাইনাস 1, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমাদের কি থাকতেছে, তাহলে থাকতেছে কিন্তু এই যে 2 2 ক্যান্সেল, তাহলে 0 মাইনাস 4i। তাহলে আমরা কি পেলাম, z1 বার ইন্টু z2 বার ইকুয়ালস টু 4 মাইনাস 2i। তাহলে দেখো গুণ ফলের অনুবন্ধী যা হবে আলাদাভাবে অনুবন্ধী বের করে গুণ করলে কিন্তু রেজাল্ট তাই হবে, 0 মাইনাস 4i, 0 মাইনাস 4i। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো 4 নাম্বারটা হচ্ছে, হ্যাঁ 4 নাম্বারটা হচ্ছে z1 ডিভাইড বাই z2, পুরাটার অনুবন্ধী যা হবে এদের আলাদা অনুবন্ধী বের করে ভাগ করলে রেজাল্ট তাই হবে। ঠিক আছে, এই যে এটা। দেন 5 নাম্বার আমরা কি পাই, দেখো 5 নাম্বার হচ্ছে z বার ইকুয়ালস টু মডুলাস z স্কোয়ার এর সমান। ঠিক আছে, তার মানে প্রথমটার সরি z1 z2 বার ইকুয়াল টু, আচ্ছা যে কোনো একটির মডুলাস আর কি, মনে করো z1 বার যা হবে z1 হোল স্কোয়ার তাই হবে। ঠিক আছে, এটা আমাদের সমান, অর্থাৎ এই z1 এর সাথে z1 এর অনুবন্ধী জটিল সংখ্যা গুণ করলে রেজাল্ট যা আসবে z1 এর মডুলাস এর স্কোয়ার তাই হবে। তাহলে এটা আমরা একটু দেখবো। দেখো মনে করো z1 একটি সংখ্যা, সেটা হচ্ছে 2 প্লাস i, তো এইটার অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে, z1 বার 2 মাইনাস i। তাহলে z1 ইন্টু z1 বার কি হবে 2 প্লাস i 2 মাইনাস i। তাহলে আমরা কিন্তু পাচ্ছি a প্লাস b ইন্টু মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে 4 আর i স্কোয়ার মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়ালস টু কি 5। ঠিক আছে, তো আমরা এখানে কি পেলাম, z1 z2 বারের মান 5। এরপরে যদি আমরা এটার z1 মডুলাস বের করি, দেখো এই যে z1 এর মডুলাস, তো আমরা কিন্তু জানি রুট ওভার অফ রিয়াল পার্টের উপর স্কোয়ার, ইমাজিনারি পার্টের উপর স্কোয়ার, মানে 2 এর উপর স্কোয়ার, i এর সহগ স্কোয়ার। তাহলে এখানে কি আসতেছে, রুট ওভার অফ 5। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কিন্তু রেজাল্ট 5 আসবে। এই যে এটাও 5, এটাও কি 5, তার মানে এই যে দুইটা কিন্তু পরস্পর সমান। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই সূত্র প্রমাণিত হইল। তাহলে দুটি জটিল সংখ্যা বা কোনো জটিল সংখ্যায় এই ধর্মগুলি মেনে চলে। ঠিক আছে, এরপরে আমরা দেখবো, দেখো অপারেশনগুলো দেখব। অপারেশনস অফ কমপ্লেক্স নাম্বার। তো এখানে আমরা দেখো z1 যদি হয় x1 প্লাস iy এবং z2 যদি হয় x2 প্লাস iy2, তাহলে এদের অপারেশনগুলো কি কি হবে। নাম্বার 1 যোগ করার সিস্টেম কি, সেটা হচ্ছে z1 প্লাস z2 ইকুয়ালস টু x প্লাস iy, হ্যাঁ, প্লাস x1 y1 x2 প্লাস iy2। তাইলে দেখো এখানে সিস্টেম, যোগের সিস্টেম কি, রিয়াল পার্টের সাথে যোগ, রিয়াল পার্টের সাথে যোগ, প্লাস i এখানেও আছে কমন থাকবে y1 প্লাস y2। ঠিক আছে, তার মানে দুটি জটিল সংখ্যার যোগের সিস্টেম হচ্ছে রিয়াল পার্টের সাথে যোগ হবে, প্লাস ইমাজিনারি পার্টের সাথে যোগ হবে। তো সিমিলারলি বিয়োগটা কিন্তু সেম, দেখো বিয়োগ সেম হবে, z1 মাইনাস z2, এই যে সিমিলার, ইমাজিনারি পার্ট রিয়াল পার্টের সাথে বিয়োগ i, ইমাজিনারি পার্ট থেকে ইমাজিনারি পার্টটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এইটা। দেন আমরা দেখব গুণ। দেখো গুণ সিস্টেমটা কি, তাহলে z1 ইন্টু z2 ইকুয়াল টু আমরা কি পাই, x1 প্লাস iy1 ইন্টু x2 প্লাস iy2। তাহলে এখানে যদি আমরা গুণ করি কি আসবে, x1 x2
প্লাস আই x2 y1 প্লাস আই x1 y2 প্লাস আই স্কোয়ার y স্কোয়ার সরি y1 y2 y1 y2 তাহলে আমরা কি পাচ্ছি দেখো x1 x2 এই দুটার মধ্যে কিন্তু আই কমন, তাহলে আই কমন থাকে x2 y1 প্লাস x1 y2 প্লাস এখানে মাইনাস হয়ে যাবে কারণ আয়ের উপর স্কোয়ার -1 আমরা দেখছি, তাহলে এখানে হবে y1 y2। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো x1 x2 মাইনাস y1 y2 প্লাস আই x2 y1 প্লাস x1 y2। এই যে এটা হচ্ছে দুটি জটিল সংখ্যার গুণফল বের করার সিস্টেম। তো গুণফল বের করার সিস্টেম কি দেখো, রিয়াল পার্টের সাথে গুণ মাইনাস ইমাজিনারি পার্টের সাথে গুণ প্লাস আই থাকবে এই যে এখানে মানে এটার রিয়াল এটার ইমাজিনারির সাথে গুণ, এরপরে এটার রিয়াল এটার ইমাজিনারির সাথে গুণ। ঠিক আছে, এইভাবে আমরা বের করব। তাহলে দেখো আমরা যে সূত্র অ্যাপ্লাই করে একটা বের করতে চাই সেটা কি হবে, মনে করো Z1 হচ্ছে 2 প্লাস 3i আর Z2 হচ্ছে 2 প্লাস i। তাহলে এদের গুণফল আমরা বের করবো Z1 Z2। তাহলে দেখো সূত্র কি এই যে এটা x1 x2 মাইনাস y1 y2 প্লাস i x1 y2 প্লাস y1 x2 এই যে এটা। তাহলে x1 কত, এটা হলো x1 এটা হলো x2, তাহলে 2 দুগুণ কত 4, এটা y1 এটা y2, তাহলে 3 ওকে 3 প্লাস i x1 y2 এই যে x1 y2, তাহলে 2 ওকে 2 x2 y1 3 দুগুণ কত 6, এটা আমরা পাই। তাহলে আমরা কি পাচ্ছি এখানে 1 6 7 8, এইটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এইভাবে হবে। তো সিমিলারলি আমরা যদি ভাগটা দেখি, দেখো ভাগ, এরপরে আছে ভাগ ডিভিশন হ্যাঁ, ভাগ বা ডিভিশন। তাহলে এখানে কি হবে যে Z1 বাই Z2 ইকুয়ালস টু কি x1 প্লাস i y1 এবং x2 প্লাস i y2। তো ভাগ করার সিস্টেম হচ্ছে নিচে যেটা আছে যে আমাদের হরের বিপরীতটা দিয়ে আমাদের উপর নিচে গুণ দিতে হবে, এটা হচ্ছে ভাগের সিস্টেম। তো x1 প্লাস i y1 এবং x2 মাইনাস i y2 ডিভাইড বাই x2 i y2 ইন্টু x2 মাইনাস i y2, এই যে এটা। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে হবে x স্কোয়ার প্লাস মাইনাস হ্যাঁ মাইনাস হবে মাইনাস এই যে এটা। আর উপরে কি হবে দেখো, গুণ করলে আমরা জানি গুণের সিস্টেম কি, এটার রিয়াল পার্টের সাথে গুণ, এই যে x1 x2, ইমাজিনারি পার্টের সাথে গুণ মাইনাস, তাহলে মাইনাসে প্লাস, যেহেতু একটা মাইনাস আছে এখানে হবে y1 y2। ঠিক আছে, এখানে প্লাস i কমন থাকবে, কমন যাওয়ার পরে x2 y1 এই যে x2 y1 মাইনাস প্লাস হওয়ার কথা কিন্তু মাইনাস যেহেতু আছে একটা, তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে, এখানে হবে x1 y2। ঠিক আছে, এটা আসে। তো ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, ফাইনালি আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে x2 স্কোয়ার i স্কোয়ারের সমান কিন্তু -1, i স্কোয়ার -1 মাইনাসে প্লাস হবে y2 স্কোয়ার, আর উপরে হবে কি এই যে যা আছে তাই x1 x2 প্লাস y1 y2 তারপরে হচ্ছে প্লাস i x2 y1 মাইনাস x1 y2, এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দুইটা সংখ্যার ভাগফল যদি আমরা বের করতে চাই এই পদ্ধতিতে আমরা বের করব। তো দেখো আমরা যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে মনে করো Z1 হচ্ছে 3 প্লাস i এবং Z2 হচ্ছে 1 প্লাস 2i। হ্যাঁ, এই দুটার ভাগফল আমরা বের করব। তাহলে এই যে Z1 বাই Z2 কি হবে, এই যে এই সূত্র x1 x2 প্লাস এখানে কিন্তু মাইনাস হবে, হ্যাঁ প্লাস y1 y2 i x2 y1 মাইনাস x1 y2, আর নিচে হচ্ছে x2 স্কোয়ার y2 স্কোয়ার এটা। তো ফাইনালি আমরা কি পাই দেখো, এটা কিন্তু x1 এটা x2 এটা y1 এটা y2,
তাহলে x1 x2 এই যে x1 x2 তিন দুগুণ এই যে তিন ওকে 3 প্লাস y1 y2 2 ওকে 2 প্লাস i x2 y1 এই যে x2 y1 মানে এটা এখানে 1 y1 কিন্তু 1 ওকে 1 মাইনাস x1 y2 তিন দুগুণ কত 6 নিচে হচ্ছে x2 স্কয়ার এই যে এটার উপর স্কয়ার তাহলে 1 স্কয়ার 1 2 স্কয়ার মানে 4 আমরা পেয়ে গেলাম। দেন আমাদের কি হবে দেখো, দেন ফাইনালি রেজাল্ট আসবে এখানে কিন্তু 3 আর 2 5 ঠিক আছে, 3 আর 2 5, এরপরে 6 থেকে 1 গেলে কত মাইনাসের 5, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসের 5i ডিভাইড বাই এখানে হচ্ছে 5, তাহলে 5 কিন্তু উপরে কমন যায় 5 কাটা গেলে এট লাস্ট 1 মাইনাস i থাকবে। তো এইভাবে আমরা সহজেই দুইটি জটিল সংখ্যার ভাগ নির্ণয় করতে পারবো। সেটা গেল, তাহলে এটা আমাদের শেষ। এরপরে দেখো আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, পোলার ফর্ম, ঠিক আছে, পোলার ফর্ম। দেখো 3 নাম্বার হচ্ছে পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে পোলার ফর্মটা কি হবে? তো দেখো আমরা ধরে নিচ্ছি যে z = x + iy একটি জটিল সংখ্যা। তো আমরা কিন্তু জানি যে যদি একটি রশ্মি x অক্ষ থেকে, এটা x ও x প্রাইম x অক্ষ এবং y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। তো আমরা জানি যে একটা রশ্মি যদি x অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, আমরা ধরে নিচ্ছি ও বি অবস্থানে আসলো, তাহলে বি বিন্দুর উপর এই যে ও বির উপর p অফ x y যে কোনো একটি বিন্দু, তাহলে এটা থেকে আমরা কি টানি? লম্ব টানি, pm আমরা লম্ব টানি। তাহলে অবশ্যই এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে কি r, ঠিক আছে। তো আমরা কিন্তু জানি যে x = r cos থিটা, কার্তেশীয় সমতলে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তাইলে y = কি r sin থিটা, এটা আমরা জানি। তাহলে চিন্তা করো এখানে আমরা জানি যে মডুলাস r কি হবে? মডুলাস r মানে r এর মান হয় আমরা জানি √of কি x² y², আর থিটার মান কি হবে? tan ইনভার্স y/x, ঠিক আছে এইটা। তো এই যে এটার পোলার ফর্ম এখন কি হবে দেখো, এই যে পোলার ফর্ম হবে x এর মান কি পাইছি? r cos থিটা, x এর মান হচ্ছে r cos থিটা প্লাস i r sin থিটা। এই যে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসাই দিছি, তাহলে দুইটা মধ্যে কমন যায় কি r থাকে cos থিটা প্লাস i sin থিটা। এই যে এইটা, যেখানে r = হচ্ছে এত এবং থিটা = হচ্ছে এত, এই দুইটা মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে কিন্তু পোলার ফর্মে মানটা চলে আসবে, ঠিক আছে। এই যে r cos থিটা প্লাস i sin থিটা, এটাই হচ্ছে পোলার ফর্ম, যেখানে r এর মান √of x² + y² এর সমান, আর থিটার মান হচ্ছে tan ইনভার্স y/x এর সমান, ঠিক আছে। এটাই হচ্ছে কোন একটি জটিল সংখ্যার পোলার ফর্ম। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো যদি আমরা এক্সাম্পল দেখতে চাই, সেটা হচ্ছে ধরো z = 1 + √3i এটা আছে, তো এটার পোলার ফর্ম বের করতে বলছে। তো এটা তো x, এই যে 1, √3 = আমরা জানি r থিটা, হ্যাঁ সম্পর্কটা। তো 1 = কত? r cos থিটা, এবং √3 কত? r sin থিটা। তো আমরা যদি এই যে 1 কে 2 দ্বারা ভাগ দিই, 1 কে 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে কিন্তু আমাদের আসবে tan থিটা = হচ্ছে 1/√3। তাহলে কতর মান? tan কতর মান? 1/√3, 30 ডিগ্রি, তাহলে থিটা = আসবে 30 ডিগ্রি মানে π/6। আর r এর মান কি হবে? r এর মান আমরা জানি √x², x মানে কত 1, y মানে হচ্ছে √3, তাহলে 1 + 3, তাহলে আমাদের কত আসতেছে? √4 = হচ্ছে 2, তাহলে r এর মান 2, থিটার মান π/6 পেয়ে গেলাম। তাহলে দেখো z = 1 + √3i, এটার ইয়াটা কি হবে? পোলার ফর্মটা কি হবে? r cos থিটা, হ্যাঁ r cos থিটা প্লাস i r sin থিটা, এই যে এটা। তাহলে দুইটার মধ্যে r কমন থাকে, cos থিটা প্লাস i sin থিটা, এটা। তো r এর মান কত? r এর মান যদি আমরা বসাই দিই, যে r এর মান কিন্তু 2, এই যে এখানে 2 বসাই দিলাম। আর থিটার মান কত? থিটার মান হচ্ছে π/6, cos π/6 প্লাস i sin π/6, এই যে এইটা। তাহলে এটাই কিন্তু হবে এই বিন্দুর পোলার ফর্ম, ঠিক আছে।
তাহলে আমরা এটা দেখলাম। এরপরে দেখো এখানে ওয়েলারের সাথে একটা পোলার স্থানাঙ্কের সম্পর্ক আছে, সেটা হচ্ছে জেড ইকুয়াল টু এই যে এক্স প্লাস আই ওয়াই। তো এটার পোলার ফর্ম কিন্তু আমরা পাই যে আর কস থিটা প্লাস আই সাইন থিটা। হ্যাঁ, তো এইটাকে লেখা যায় আর ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, ই টু দি পাওয়ার আই থিটা সমান আমরা জানি কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, এইটা। আবার যদি দেখো জেড ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই হয়, সেক্ষেত্রে কিন্তু আর হবে কস থিটা মাইনাস আই সাইন থিটা। হ্যাঁ, সেক্ষেত্রে ওয়েলার ফর্মটা কি হবে আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। ঠিক আছে, এই দুটাকে বলা হয় ওয়েলার ফর্ম। ঠিক আছে, ওয়েলার ফর্ম। গণিতবিদ লিওনার্দো ওয়েলার এই ফর্মটা তৈরি করেছিলেন, যেখানে ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা এর সমান হচ্ছে কস থিটা মাইনাস আই সাইন থিটা। ঠিক আছে, এটা তো এটা আমাদেরকে বুঝতে হবে। তো এগুলি আমরা দেখলাম। এরপরে দেখো আমাদের যেটা আসবে সর্বশেষ, সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল ও ভাগফলের মডুলাস এবং আর্গুমেন্ট। 4 নাম্বার, দুটি সংখ্যার দেখো দুটি সংখ্যার গুণফল ও ভাগফলের মডুলাস আর্গুমেন্ট। মডুলাস আর্গুমেন্ট। ঠিক আছে, এটা আমরা দেখবো এখন। তো আমরা ধরে নিচ্ছি যে z1 হচ্ছে x1 প্লাস আই ওয়াই ওয়ান এবং z2 হচ্ছে x2 প্লাস আই ওয়াই টু। এই দুটি জটিল সংখ্যা। তাহলে তাদের গুণফল কি হবে আমরা জানি, সেটা হচ্ছে আমরা যদি এটাকে আবার পোলার ফর্মে লিখি, দেখো কি হবে আর কস থিটা 1 প্লাস আই সাইন থিটা 1। এটা আর এটাকে যদি আমরা লিখি, এটা হবে কস থিটা 2 প্লাস আই সাইন থিটা 2। ঠিক আছে, যেখানে আর কি বলা হয় মডুলাস এবং থিটাকে বলা হয় আর্গুমেন্ট। তো দেখো এদের গুণফল কি হবে z1 ইন্টু z2, সেটা কিন্তু হবে এই দুটোকে যদি আমরা গুণ করি, সরি এটা হচ্ছে r1 এটা হচ্ছে r2, তাহলে কিন্তু রেজাল্ট আসবে r1 r2 cos থিটা 1 i sin থিটা 1। এখানে হবে cos থিটা 2 i sin থিটা 2। দেখো cos থিটা 2 i sin থিটা 2 এটা আসবে। হ্যাঁ, তো এটা আমরা পাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটার সাথে এটা গুণ দেওয়া। তো আমরা জানি দুইটা জটিল সংখ্যাকে গুণ দিলে কি হয় রেজাল্ট, এটা কিন্তু আমাদের জানা আছে। সেটা হচ্ছে r1 r2, এই যে রিয়াল পার্টের সাথে গুণ, তাহলে কি হবে cos থিটা 1 cos থিটা 2। ঠিক আছে, সূত্রের হচ্ছে মাইনাস, সূত্রের আমরা কি জানি মাইনাস, সূত্রের মাইনাস। তারপরে ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট গুণ, তাহলে সাইন থিটা 1 সাইন থিটা 2, এই যে এইটা। হ্যাঁ, এটা আমরা পাই এই যে প্লাস আই। এরপরে কি আসবে, এটার রিয়াল পার্ট এটার ইমাজিনারি পার্টের সাথে গুণ, তাহলে সাইন থিটা 1, দেখো সাইন থিটা 1 cos থিটা 2। ঠিক আছে, প্লাস সূত্রের প্লাস এটার রিয়াল পার্ট এটার ইমাজিনারি পার্টের সাথে গুণ, তাহলে হবে cos থিটা 1 সাইন থিটা 2। ঠিক আছে, এটা আমরা পাই এটা। এই যে তো এখন দেখো এই যে cos a cos b মাইনাস sin a sin b, এটার সূত্র কি? এটা সূত্র আমরা জানি cos a প্লাস b থিটা 1 প্লাস থিটা 2। প্লাস এই যে sin a cos b cos a sin b, এটার সূত্র কি? sin a প্লাস b। ঠিক আছে, এই যে এটা আমরা পাই। তাইলে ফাইনালি আমাদের কি আসতেছে, দেখো ফাইনালি আমাদের আসতেছে r1 r2 cos থিটা 1 থিটা 2 প্লাস i sin থিটা 1 প্লাস থিটা 2। ঠিক আছে, এই যে এটা। তাহলে আমরা এই সম্পর্ক থেকে সহজে বুঝতে পারতেছি যে দেখো z1 z2, এই যে z1 ইন্টু z2 এর মডুলাস হবে হবে হ্যাঁ r1 ইন্টু r2 এর সমান, মানে r1 এর সাথে r2 গুণ দিলে যা হবে এর সমান, এবং z1 z2 এর আর্গুমেন্ট কি হবে, এর আর্গুমেন্ট হবে থিটা 1 প্লাস থিটা 2 এর সমান। ঠিক আছে, থিটা 1 প্লাস থিটা 2 এর সমান।
তাহলে দুটি সংখ্যার গুণফলের, দুটি জটিল সংখ্যার গুণফলের মডুলাস হবে কি r1 ইন্টু r2 এর সমান, মানে প্রথম জটিল সংখ্যার মডুলাস আর দ্বিতীয় জটিল সংখ্যার মডুলাস আলাদা বের করে গুণ করলে যা আসবে তা, আর দুটি সংখ্যার আর্গুমেন্ট হবে এই দুটার এই যে θ1 প্লাস θ2 এর সমান, অর্থাৎ প্রথমটার আর্গুমেন্ট আমরা বের করব, দ্বিতীয়টার আর্গুমেন্ট মডুলাস আর্গুমেন্ট বের করব, বের করে যোগ করলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে দেখো আমরা যদি এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা কেমন হবে দেখো, মনে করো z1 দেওয়া আছে 1 প্লাস i এবং z2 দেওয়া আছে 2 প্লাস i। তো আমাদের z1 z2 এর মডুলাসটা বের করতে হবে। তো আমরা কি করব, এই যে এই সূত্র, হ্যাঁ আমরা জানি যে r1 r2 z1 z2 এর মডুলাস, z1 z2 এর মডুলাস r1 r2 এর গুণফলের সমান। তাহলে এইটার আমরা মডুলাস বের করব। এই যে r1 কি হবে রুট ওভার অফ x স্কয়ার y স্কয়ার, y মানে কত 1 স্কয়ার, তাহলে রুট ওভার 2 আসে। এইটার r2 কত, এটা কিন্তু r2, এটার মডুলাস কত 2 স্কয়ার, মানে 4 যোগ 1 ইকুয়ালস টু রুট ওভার অফ 5। ঠিক আছে, তাইলে আমাদের মডুলাসটা কি আসবে, z1 ইন্টু z2 এর মডুলাস, z2 এর মডুলাস r1 ইন্টু r2 সমান কত রুট 2 ইন্টু রুট 5, রুট 2 ইন্টু রুট 5, তাহলে কত আসে রুট ওভার 10। তাহলে এটা কিন্তু আমরা সহজেই বের করে ফেলতে পারি। ঠিক আছে, এরপরে দেখো আর্গুমেন্টটা কি হবে, আর্গুমেন্ট এই যে আর্গুমেন্ট হবে θ1 প্লাস θ2 এর সমান। তো দেখো এটার আর্গুমেন্ট কি θ1 ইকুয়াল টু টেন ইনভার্স 1/1 ইকুয়ালস টু কিন্তু আমরা জানি π/4, এবং এখানে কত θ2 হবে টেন ইনভার্স হাফ, হ্যাঁ টেন ইনভার্স হাফ। তাহলে টেন ইনভার্স হাফ এর মান কত আমরা এটাও জানি, সেটা আমরা বের করব, এটার এক্সাক্ট মান আমাদের জানা নেই। তাহলে z1 z2 এর আর্গুমেন্ট, z2 এর আর্গুমেন্ট কি হবে θ1 প্লাস θ2, তাহলে θ1 কত পাইছি π/4 আর এটা হবে টেন ইনভার্স হাফ। ঠিক আছে, যা আসবে সেটাই হবে অ্যান্সার। তো এইভাবে আমরা সহজে কি করতে পারি, একটা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারি। ফলের মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে বের করতে হয়, ঠিক আছে, দুটি সংখ্যার ভাগফলের। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি যে z1 একটি সংখ্যা, যেটা হচ্ছে x1 প্লাস iy1 এবং z2 হচ্ছে x2 প্লাস iy2, z2। তো এটাকে আমরা জানি লেখা যায় কি r1 cos θ1 প্লাস i sin θ1 পোলার ফর্মে। ঠিক আছে, আর z2 আমরা ধরে নিচ্ছি x2 প্লাস iy2, তো এটা হবে r2 cos θ2 প্লাস i sin θ2, এই যে এটা। ঠিক আছে, তো এদের ভাগফল কি হবে, এই যে ভাগফল আমরা জানি z1/z2 ইকুয়ালস টু হচ্ছে এই যে r1 cos θ1 i sin θ1, এই যে এটা নিচে হবে r2 cos θ2 মাইনাস প্লাস i sin θ2। ঠিক আছে, তো আমরা কিন্তু আগেই দেখাইছি যে দুটি সংখ্যার ভাগফল মানে হচ্ছে নিচে যেটা আছে এটার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তো এটার বিপরীতটা দিয়ে যদি উপরে নিচে আমরা গুণ করি, উপরে নিচে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কি হবে, দেখো r1/r2 তো আছেই cos θ2 প্লাস i sin θ2 ইন্টু cos θ2 মাইনাস i sin θ2, এই যে এটা। আর উপরে হবে কি cos θ1 প্লাস i sin θ1, তারপরে হচ্ছে cos θ2 মাইনাস i sin θ2, এটা। ঠিক আছে, আমরা এটা পাইলাম। তো এরপরে দেখো আমরা এই যে এখানে কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর এখানে হচ্ছে গুণের সূত্র আমরা অ্যাপ্লাই করে দিব, যে আমরা জানি কিভাবে গুণ বের করতে হয়। ঠিক আছে, তো গুণ বের করার পদ্ধতি কি, রিয়াল পার্টের সাথে গুণ, এই যে cos θ1 ইন্টু cos θ2 রিয়াল পার্টের সাথে গুণ, সূত্রের মাইনাস, কিন্তু এখানে একটা মাইনাস আছে তাহলে এখানে প্লাস হয়ে যাবে। ইমাজিনারি পার্টের সাথে গুণ, এই যে এইটার সাথে এটা গুণ, sin θ1 sin θ2। ঠিক আছে, এরপরে এখানে প্লাস i থাকবে, এখানে হচ্ছে এইটার দ্বিতীয়টার
রিয়াল পার্ট এটার ইমাজিনারি পার্টের সাথে গুণ, মানে সাইন থিটা 1, দেখো সাইন থিটা 1 কস থিটা 2, এটা সাইন থিটা 1 কস থিটা 2, এরপরে এইটার রিয়াল পার্ট এটার ইমাজিনারি পার্টের সাথে গুণ। এখানে হওয়ার কথা প্লাস কিন্তু হবে মাইনাস, কারণ একটা মাইনাস আছে। তাহলে কি হবে, এখানে হবে কস থিটা 1 ইন্টু সাইন থিটা 2, এই যে এটা হবে। আর নিচে কত R2, এই যে R2, এখানে কিন্তু R1 আছে গুণ আকারে, হ্যাঁ R2 এটা হলো কজ স্কোয়ার থিটা 1 কজ স্কোয়ার থিটা 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা 2, প্লাস হয়ে যাবে অবশ্যই সাইন স্কোয়ার থিটা 2, এই যে এটা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে স্পষ্টই দেখতে পাচ্ছি যে এটার মডুলাস হবে R1/R2 এর সমান, ঠিক আছে, কারণ এটার মান তো 1, ঠিক আছে। এই যে R1/R2, তাহলে এখানে কি এই যে কজ এ কজ বি, সরি এখানে মাইনাস হবে অবশ্যই, ও হ্যাঁ প্লাসই হবে, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, সূত্র কি কজ এ মাইনাস বি, থিটা 1 মাইনাস থিটা 2 প্লাস আই, এখানে কি সাইন থিটা 1 মাইনাস থিটা 2, ঠিক আছে। এই যে এটা আমরা পাই। তো দুই পাশে যদি আমরা মডুলাস নেই, দেখো কি হয়, মডুলাস যদি আমরা নেই, এই যে মডুলাস যদি নেই, তো এটার মডুলাস মানে কি, এই যে R1/R2 আর রুট ওভার অফ এই যে এটার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে কজ স্কোয়ার থিটা 1 মাইনাস থিটা 2 প্লাস সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে দেখো কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে পুরোটাই 1। তাহলে মডুলাসটা ফাইনালি কি আসতেছে, দেখো Z1/Z2 ইকুয়ালস টু কিন্তু R1/R2, ঠিক আছে। তার মানে আমরা সহজেই দেখতে পেলাম যে দুটি সংখ্যার, জটিল সংখ্যার এই ভাগফলের মডুলাস R1/R2 এর সমান, অর্থাৎ প্রথমটার মডুলাসকে দ্বিতীয়টার মডুলাস দ্বারা ভাগ দিলে যা হবে তাই অ্যান্সার। আর আর্গুমেন্ট কি হবে, সেই ক্ষেত্রে আর্গুমেন্ট কিন্তু দেখতেই পাচ্ছি আমরা, সেটা হবে থিটা 1 মাইনাস থিটা 2 এর সমান, অর্থাৎ প্রথমটার আর্গুমেন্ট বের করে দ্বিতীয়টার আর্গুমেন্ট বের করে বিয়োগ করলেই চলে আসবে। তাহলে আমরা যদি দেখো একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো, যদি Z1 একটি সংখ্যা 1 প্লাস আই হয়, Z2 যদি 2 প্লাস আই হয়, তাহলে আমাদের কি বের করতে হবে, Z1/Z2 এর মডুলাস, হ্যাঁ, আর আর্গুমেন্ট অফ Z1/Z2, এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি Z1, তো আমরা তো সূত্র জানি, সেটা হচ্ছে Z1/Z2 ইকুয়ালস টু হচ্ছে R1/R2, এই যে এটা। তাহলে R1 কি, R1 হচ্ছে Z1 এর মডুলাস, তো Z1 এর মডুলাস কি হবে, রুট ওভার অফ 1 স্কোয়ার, ঠিক আছে। আর R2 কি, এটার মডুলাস 2 স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে এখানে রুট ওভার 2 আর এখানে রুট ওভার অফ 5, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটাকে আবার এইভাবে লেখা যায় রুট ওভার 2/5, ঠিক আছে, আমরা এটা পাইলাম। এরপরে দেখো আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট হবে Z1 এর আর্গুমেন্ট বের করতে হবে আমাদের, ঠিক আছে। আর্গুমেন্ট হবে থিটা 1 মাইনাস থিটা 2 এর সমান, তো থিটা 1 হচ্ছে এটার আর্গুমেন্ট প্রথমটা, তাহলে থিটা 1 সমান আমরা জানি টেন ইনভার্স y/x 1/1, হ্যাঁ, আর থিটা 2 কি হবে টেন ইনভার্স 1/2, এই যে এটা। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি, তো এই যে এটা থেকে এটা বিয়োগ দিলে রেজাল্ট চলে আসবে। তাহলে দেখো এই যে থিটা 1 মাইনাস থিটা 2, তার মানে কি টেন ইনভার্স 1 মাইনাস টেন ইনভার্স হাফ, হ্যাঁ, এটাই অ্যান্সার, এটাই কি অ্যান্সার। এরপরে ক্যালকুলেটর এগুলি ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে। তো আমরা এইভাবে কিন্তু সহজ এই দুটি জটিল সংখ্যার ভাগফলের, গুণফলের মডুলাস আর্গুমেন্ট সহজেই আমরা বের করতে পারবো। তো এই পর্যন্ত আজকে শেষ হলো আমাদের। আগামী ক্লাসে তোমাদের সামনে বর্গমূল কিভাবে বের করতে হয় সেটা নিয়ে হাজির হব, এবং এককের ঘনমূলগুলি কিভাবে বের করতে হয় সেটা নিয়ে তোমাদের সব হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।